হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে শুক্রবারের দিনে বিশেষ আয়োজনে বিশেষ রান্না। সেটা হচ্ছে পোলাও বসাবো আজকে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। বড় এই হাঁড়িতে রান্না হবে, বেশি বেশি পোলাও, অনেক আয়োজন, তাই শুধু পোলাও রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1 কেজির একটু বেশি চাল নিয়েছি, ধুয়ে একদম ঝরঝরা করে রেখে দিয়েছি। এই যে হচ্ছে সাদা তেল, ঘি, আদা রসুনের বক্স, মটরশুঁটি, গাজর কুচি, আর এই যে পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা, এই সবগুলো উপকরণ আজকে আমি ব্যবহার করবো এই পোলাওতে। এই তো দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি সব একসঙ্গে দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি ভাজবো, এটা ভাজে। এই তো আদা রসুনটা এখন অ্যাড করব। আজকে আমি খুব ঝরঝরা একটা পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। পোলাওটা খুব ঝরঝরা হবে। তো দিয়ে দিলাম আদা রসুন। এটা আদা রসুনটা ভেজে নেব খুব ভালোভাবে। পোলাওর গন্ধটা, আদা রসুনের গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি ভাজতে থাকবো। এবং সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। এগুলো আমি ধুয়ে ঝরঝরা করে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিলাম। এই যে সবগুলো উপকরণ দিয়েছি, এখন খুব ভালোভাবে আমি পোলাও চালটা ভাজা ভাজা করে নেব। এই তো আমি খুব সুন্দরভাবে চালটা ভাজা ভাজা করে ফেলেছি। এখন আমি এর মধ্যে পানিটা অ্যাড করব। আপনারা সবসময় মনে রাখবেন পোলাও চালের পরিমাণে 2 গুণ পানি হবে। যেমন আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, এখানে 2 কেজি পানি নেব। এই পানির মাপটা ঠিক থাকলে পোলাও আপনার রান্না করা ঝরঝরা হবে। আর যে ভাবিরা 1 কেজি চালের মাপটা না বুঝবে, তারা চাউল মাপবেন যে কাপ দিয়ে, সেই কাপে 8 কাপ, 4 কাপ চালের 8 কাপ পানি, বা 2 কাপ নিলে 4 কাপ পানি, এভাবে মেপে দিবেন। এখন আমি পানিটা অ্যাড করব। এই তো দিয়ে দিলাম পানি। এখানে আমি 2 কেজি পানি অ্যাড করেছি। আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মিনি। বেশি বেশি করে দেখবেন, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আপনারা আমাকে সাপোর্ট করলে আমিও আপনাদের সাপোর্ট পেলে আমিও অনেক ভালো ভালো রেসিপি এবং ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের উপস্থাপন করতে পারবো। তাই সবাই বেশি বেশি করে দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইদানিং আমার এই ভিডিওগুলোতে লাইক খুবই কম হয়, বুঝি না আপনাদের লাইক দিতে কী সমস্যা। আমি এখানে দুধের পানির পরিমাণ 1 কাপ কম নিয়েছি, যাতে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম জাল করা 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই পানির সাথে গুলিয়ে নেবেন, না হলে জমাট বেঁধে যাবে। এখন নাড়াচাড়া করার পর ঢেকে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যদিও লবণটা পরে অ্যাড করলাম। আমি এখানে স্বাদটা বাড়ানোর জন্য আর চালটা ঝরঝরা হওয়ার জন্য ছোটো চামচের 1 চামচ আমি চিনি অ্যাড করলাম। চিনি দিলে চালটা সুন্দর ঝরঝরা হয়, এই জন্য ব্যবহার করলাম। এই তো যে পোলাওর পানিটা অনেকটা শুষে গেছে। এখন মটরশুঁটি আর গাজরটা অ্যাড করব সাথে। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এখন দিয়ে দিব গাজর। গাজর দিলে পোলাওর স্বাদটা একটু অন্যরকম হয়, খুবই টেস্টিফুল একটা পোলাও। এটা আপনারা দিয়ে টেস্ট করতে পারেন, খেতেও খুব অসাধারণ হবে। এই তো পোলাও আমার হয়ে গেছে প্রায়। কালারটাও খুব সুন্দর আসছে, দেখতেও সুন্দর, খেতেও ভালো। এই তো পোলাওটা আমি কিছুক্ষণের মধ্যে দমে দিয়ে দিব। তো সাইডে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো, এবং নামানোর সময় আমি আরেক চামচ ঘি দিব। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতেও মজা হবে। এই তো আমি দমে দিয়ে দিয়েছিলাম, এখন একটু উল্টিয়ে দিব আমি পোলাওটা। দেখছেন কি সুন্দর ঝরঝরে কালারফুল একটা পোলাও হয়েছে। আমি যেভাবে তৈরি করলাম, আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি পোলাও। আবার কিছুক্ষণের জন্য এখন আমি দমে দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার ঝরঝরে পোলাও। এই তো হয়ে গেল আমার পোলাও রেসিপি।
তা আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজা এবং চমৎকারও পোলাওর স্বাদটা হবে। বেশি বেশি করে দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। সামনে আসতেছে পবিত্র রমজান মাস, সবাই প্রস্তুতি নিচ্ছি রমজানের জন্য। আপনারা নিচ্ছেন কি? সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।